যে কথাগুলো বলতেছিলাম, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামী ব্যক্তিদের শাস্তির ভয়াবহতা সম্পর্কে দ্বিতীয় পাঠ চলতেছিল। যারা জাহান্নামী হবে আল্লাহ তাআলা সূরা বাকারার 161 নং আয়াত ও 62 নং আয়াতে কি বলেছেন দেখেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। দেখেন, আপনাদেরকে আমি ফয়সালা দিয়ে দিচ্ছি এই আয়াতের মেসদাকে সূরা বাকারার 161 নং আয়াত। কত বলেন তো সবাই? 161 নং আয়াত। দ্বিতীয় নাম্বার 162 নং আয়াত। দুইটা আয়াতের সমন্বয়। যারা আল্লাহ বিদ্বেষী হবে ফয়সালা দুনিয়াতে আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে। দেখেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করবে, কুফরি কাজে যুক্ত থাকবে এবং ওয়ামাতু, এই অবস্থায় তারা মারা যাবে, অহম কুফফারুন, এমনকি তারা কুফরি করতেছিল, কুফরি মতবাদে বিশ্বাসী যারা, এই সমস্ত সম্প্রদায়, এই সমস্ত জাতি যারা যে যেখানে থেকে কুফরি কালামকে সরানোর চেষ্টা করে, কুফরি কথাকে মানুষের মাঝে মডিফাই করার জন্য, সাধুবাদ পাওয়ার জন্য, অন্যদের সাধুবাদ পাওয়ার জন্য, নিজের মসনদকে ঠিক রাখার জন্য আল্লাহর দেওয়া বিধানকে যারা লঙ্ঘন করতে চায়, এই সমস্ত কুফরি মতবাদ তারা উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, আল্লাহ বলেন উলাইকা আলাইহিম, ওই সমস্ত বেকুফ কুলাঙ্গারদের উপর, জাতিদের উপর লানাতুল্লাহ, আল্লাহর অভিশাপ। কার অভিশাপ? কার অভিশাপ? সবাই বলেন। শুধু আল্লাহ নয়, দেখেন আল্লাহ 3 শ্রেণীর লোকদের কথা উল্লেখ করেছেন। কয় শ্রেণী? লানাতুল্লাহ, 1 নাম্বার আল্লাহ, 1 নাম্বার কার? দ্বিতীয় নাম্বার ওয়াল মালাইকাতি, দ্বিতীয় নাম্বার কাদের? মালাইকা মানে ফেরেশতা সমূহ। কাদের? সবাই বলেন কাদের? মুখস্থ করবেন এটা কিন্তু। এই যে যারা বলছে, যে মহিলাটা বলছে, ওর কি ঈমান আছে বলেন? যে পতাকা হচ্ছে সাদা, কিন্তু তার মাঝে যে কালেমা লেখা হয়েছে কালো কালি দিয়ে, এটা ইসলাম বিদ্বেষী একমূলক দলের প্রতীক। এটা যে বলেছে তার মস্তককে ঠিক রাখার জন্য, তার দলকে সাধুবাদ দেওয়ার জন্য। এই সমস্ত কুলাঙ্গারদের বাসস্থান কোথায় হবে? জাহান্নামে হবে। কোথায় হবে? যদি তারা এই অবস্থায় মৃত্যুবরণ করে, নিশ্চিত এদের বাসস্থান জাহান্নামে। আল্লাহ লানত তাদের উপর। আল্লাহ নিজে বলে দিয়েছেন সূরা বাকারার 161 নং আয়াতে। তাহলে 1 নাম্বার লানাতুল্লাহ, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। দ্বিতীয় নাম্বার ওয়াল মালাইকা, দ্বিতীয় নাম্বার ওই জাতির উপর, ওই সম্প্রদায়ের উপর, ওই লোকের উপর, ওই কুফরি মতবাদে যায় বিশ্বাসী, ওই অবস্থায় যারা মৃত্যুবরণ করবে তাদের উপর ফেরেশতা সমূহের লানত। তৃতীয় নাম্বার ওয়ান নাসি আজমাইন, যারা ইসলাম প্রেমিক, যারা কোরআন প্রেমিক, যারা ধর্ম প্রেমিক, যারা আল্লাহকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, যারা নবীর শানে একজন যদি কটূক্তিমূলক কথা বলে, সে যদি রিকশা চালকও হয়, তার জানটা বিসর্জন দিতে দ্বিধাবোধ করবে না। কার জন্য? নবীর শানের জন্য বেয়াদবি করেছে। কার জন্য? মনে করেন এখানে কেউ যদি ইসলাম বিদ্বেষী কোনো কথা বলে, উদাহরণস্বরূপ কোন জায়েদ ব্যক্তি, এক ব্যক্তি জায়েদ ব্যক্তি তার মসনদে টিকে রাখার জন্য, কারণ কিন্তু আমি নাম নিয়ে নেই, ভিন্ন একজন ব্যক্তিকে আমি উদাহরণ দিয়ে বলতেছি, দ্বীনের সাথে যেহেতু আসছে কোরআনে, সেটাই আমি প্রচার করতেছি। সেই জায়েদ ব্যক্তি যদি তার ক্ষমতার মসনদকে টিকে রাখার জন্য, তার দলকে টিকে রাখার জন্য মানুষ রচিত আইন দিয়ে মানুষকে, জনসাধারণকে অনুসৃত করতে চায়, জনসাধারণ যদি সে রিকশা চালকও হয়, তার কথা কি মেনে নিবে? বলে সবাই মেনে নিবে না। সেটা আল্লাহ বলছেন ওয়ান নাসি আজমাইন, ওই সমস্ত আল্লাহ বিদ্বেষী যারা হবে তাদের প্রতি শুধু আল্লাহ লানত নয়, ফেরেশতাদের লানত নয়, সমস্ত মানুষের অভিশাপ। সমস্ত মানুষের কি অভিশাপ? তো যে নারীটা বলেছে এই কথা, ওই নারীকে কি সবাই আমরা ভালো চোখে দেখবো? আল্লাহ যেন তার তাড়াতাড়ি ইমানি, যদি সে ফিরে আসে ইমান অবস্থায়, আল্লাহ যেন তাকে হেদায়েত প্রথম অবস্থায়, এটা রাসূল বলেছেন। যারা ইসলাম বিদ্বেষী হবে, মুসলমান হয়েও ইসলাম বিদ্বেষী হবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে দোয়া করেছেন, তাকে তার ভুল, তার সমস্ত পাপাচারের প্রতি অনুতপ্ত হয়ে যেন সে ফিরে আসতে পারে সঠিক পথে। আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। যদি হেদায়েত না থাকে, তাকে তুমি
নিম্ন শ্রেণীতে একবারে নিস্তে নাবুদ করে দাও, ফেরাউন, হামান, কারুনের মতন তাদেরকে ধ্বংস করে দাও। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার শিক্ষায় আমরা লালন করতে চাই, অন্য কারো শিক্ষা আমরা লালন করতে চাই না। সেই জায়গাটা আমার, স্থানটা আমার ভালো থাক বা মন্দ থাক, এটা দেখার বিষয় নয়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা সূরা 12 প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন যে মানুষ দেখতেছো দুনিয়াতে, অসংখ্য প্রাণী কুল দেখতেছো, এই সমস্ত প্রাণীগুলোর খাবার কে দেয়? বলেন কে দেয়? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত মাখলুকাতের যা রিজিকের বন্টন, রিজিকের প্রয়োজন, এগুলো আমি দিয়ে থাকি, অন্য কেউ নয়। আপনাকে করার ক্ষমতা দিয়েছেন, ওই করানোর নিচ্ছে আল্লাহ করে নিতেছে, ওই মাধ্যমে আমি রিজিক পাইতেছি, এটা মেনে নিতে হবে। যারা মনে করবে যে না এটা আমাকে নয়, এই আয়াতের ব্যাখ্যায় আসছে, এই আয়াতের ব্যাখ্যায় অনেক কথা আসছে। তাফসিরে ইবনে কাসির বলেন, তাফসিরে মারিফুল কোরআন বলেন, যে কোনো গ্রন্থই বলেন না কেন, তাফসিরে উল্লেখযোগ্য প্রত্যেকটার কথার ভিতরে একই কথা আসছে। আপনি কামাই কাজ করতেছেন, ব্যবসা করতেছেন, 3 তালা, মনে করেন 10 তালা, 5টা আপনার ফ্ল্যাট রয়েছে, এই ফ্ল্যাট আপনাকে দেন নাই, এই ফ্ল্যাট আপনাকে ভাব দিতেছে না, ওই ফ্ল্যাট করার মতন এবিলিটি আল্লাহকে আপনাকে ন্যায় পথে হয়তো করেছেন, তাই আল্লাহ আপনাকে দিয়েছে, ওখান থেকে আপনি রিজিকের ব্যবস্থা পাচ্ছেন। এটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তার বাসস্থান, ওই অবস্থায় যদি অস্বীকার করে বসে আর ওই অবস্থায় যদি সে মারা যায়, সে নিশ্চিত জাহান। এরপরে সূরা বাকারার 162 নং আয়াতে আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিলেন, এই সমস্ত লোকেরা কোথায় থাকবে? খালিদিনা ফিহা, তারা সেখানে জাহান্নামে চিরকাল অবস্থান করবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইনজারুন। আল্লাহ বলেন লা ইউখাফফাফু, তাদেরকে হালকা করে দেওয়া হবে না, তাদের শাস্তি হালকা যে না, তারা দুনিয়াতে একটু কষ্ট করছে দলের জন্য, যাক একটু ছাড় দিই, এমন নয়। আল্লাহ বলেন লা ইউখাফফাফু আনহুমুল আযাবু, তাদের জন্য যে শাস্তিটা নির্ধারণ করা হয়েছে ওই দলের জন্য, ওই জাতির জন্য, ওই ব্যক্তির জন্য, এটা সে পরিপূর্ণই পাবে। ওয়ালা হুম ইউনজারুন, এবং তাকে একটু অপেক্ষাও করা সময় দেওয়া হবে না। আমরা যারা নামাজ পড়ি না, রোজা করি না, আল্লাহর বিধান মানি না, যারা আল্লাহর বিধান মানে তাদেরকে উপহাস করি, ঠাট্টামূলক কথা বলি, বিভিন্ন অ্যাঙ্গেল করে কথা বলি, আসলে কি আদৌ ওই সময় আমরা সময় পাবো নিজে সংশোধন হওয়া? বলেন সময় পাবো? সময় পাবো না। যেহেতু সময় পাবো না, এই জন্য ওই দুনিয়ার পিছনে মহব্বত, দুনিয়ার মায়া মহব্বত, এইগুলো ওর পিছনে না ছুটে আল্লাহর দ্বীনের পথে ছুটতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফে 37 নং আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, এখানে একজন বড় কাফের ব্যবসায়িক ছিল আর তার একটা ভালো মুসলিম বন্ধু ছিল। সে মুসলিম বন্ধু তাকে জিজ্ঞাসা করে এরকম ভাবে যে ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা সাওয়াকা রাজুলা। আল্লাহ তাআলা বলেন যে তার সঙ্গী, তার সাথীদ্বয় সঙ্গী তাকে কথা অবস্থায় একটু এইভাবে কথা বলতেছিল, আকাফারতা বিল্লাযী, তুমি কি অস্বীকার করিয়েছো, খালাকাকা মিন তুরাবি, তোমার প্রভুকে, মিন তুরাব, যে প্রভু আমাদেরকে কোথায় থেকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির মূল উৎস কোথায় বলেন তো? আমাদের সৃষ্টির মূল উৎস কোথায়? মাটি। কোথায়? সবাই বলেন আমাদের মূল উৎস, সৃষ্টির মূল উৎস কোথায়? আমরা কোথায় থেকে সৃষ্টি হয়েছি? মাটি থেকে। আল্লাহ বলছেন মিন তুরাব, যিনি তোমাকে খলাকাকা মিন তুরাবিন, যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। কোথায় থেকে? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর সুম্মা মিন নুতফা, এরপরে সুম্মা মিন নুতফা, এরপরে তোমাকে আল্লাহ তাআলা এক ফোঁটা শুক্রর মাধ্যমে তোমাকে সৃষ্টি করেছে। কার মাধ্যমে? শুক্র, যেটাকে আমরা বাংলায় আরব ভাষায় বলি, সাধারণ সবাই পরিচিত বীর্য যেটাকে বলা হয়। এই বীর্য, এক ফোঁটা বীর্য থেকে, নাপাক বীর্য থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কাদেরকে? আমাদেরকে। কাদেরকে বলেন? আমাদেরকে।
সুম্মা সাওয়াকা রাজুলা, আল্লাহ তৃতীয় নাম্বার পয়েন্ট বলেন সুম্মা সাওয়াকা রাজুলা, এরপরে তোমাকে আমি সুষম দেহের একজন পরিপূর্ণ মানুষ হিসাবে, মানুষের যে আকৃতি পরিপূর্ণ, এই আকৃতিতে আমি তোমাকে নিয়ে আসছি। ওই প্রভুকে কি তুমি অস্বীকার করো? মুসলিম বন্ধু তাকে কাফের বন্ধুকে এইভাবে দাওয়াত দিতেছে। তো আমরা আমাদের বন্ধুদেরকে দাওয়াত দিতে পারি না এইভাবে? নামাজে আসতেছি, ভাই যে আল্লাহ আমাকে বানাইলো, আপনাকে বানাইছে এক ফোঁটা বীর্য দ্বারা, এক ফোঁটা নাপাক বস্তু দ্বারা, ওই আল্লাহ আমাকে সুষম দেহের অধিকারী বানিয়েছে। আমি হাত চাই না এই জায়গায়, আমাকে অটোমেটিক এক জায়গায়, যে জায়গায় দিলে মানুষের সুন্দর গঠনে পরিণত হবে, সেই জায়গায় আল্লাহ আমাকে হাত দিয়েছেন। আর যেখানে চক্ষু দেওয়া দরকার সৌন্দর্যতা ফিরে পাওয়ার জন্য, মানুষের সুষম দেহের অধিকারী হওয়ার জন্য, সুন্দর বডিকে ধরে রাখার জন্য যে জায়গায় চক্ষু দেওয়া দরকার, ওই জায়গায় চক্ষু দিয়েছে। এই চোখ দিয়ে মালিককে দেখলাম না, মালিকের বিধানকে বুঝলাম না, মালিকের নিদর্শনগুলো বুঝেও না বুঝার ভান করলাম। আমরা কি ফিরে আসতে পারবো না সম্মানিত উপস্থিতি? ওই অন্ধকার পথ থেকে আমরা কি দিনের পথে আসতে পারবো না? চেষ্টা করা যায় না? এই যে জোহর নামাজে আসছে, আসর নামাজ, এখানে যারা আছি, নাবালেগ যারা, অপ্রাপ্ত বয়স্ক যারা বাচ্চা, তাদের উপর নামাজ ফরজ হয় নাই। আর বাকি যারা আছে সবার উপরে নামাজ ফরজ। সবার উপরে কি ফরজ? বলেন সবার উপরে কি ফরজ? এই 5 ওয়াক্ত নামাজ কার বিধান? রাসূলের আরেকটি হাদিস আছে, যদি কোনো ব্যক্তি মান তারাকা মুতাআম্মিদান ফাজাযাউ, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সেটা বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে বলা হয়েছে, ফাহুয়া কাফিরুন ওয়া হুয়া কুফরুন, এমনও বলা হয়েছে। দুটার অর্থ একই দাঁড়ায়, ফাহুয়া কুফরুন আর ফাহুয়া কাফিরুন, দুটা অর্থ একই দাঁড়ায়। কুফরুন মানে অস্বীকার করলো, আর যখন কখনো অস্বীকার করে, যখন সে একবারে আউট করে চলে যায় আল্লাহর বিধানকে, চলে যায়, আর যখন সে আউট করে চলে যায় আল্লাহর বিধানকে, তখন শরীয়ত বলছে সে ব্যক্তি কাফের। সে ব্যক্তি কি? কাফের। কাফের শাব্দিক অর্থ অস্বীকার করা। আপনি কাজের মাধ্যমে বিভিন্ন প্রবঞ্চনা দিয়ে, ধোঁকা দিয়ে দুনিয়ার সব কাজে আপনি করতেছেন, কিন্তু অজুহাত পেশ করতেছেন নামাজের বেলায়, অজুহাত পেশ করতেছেন রোজা রাখার বেলায়, অজুহাত পেশ করতেছেন হজ করার সময়, অজুহাত পেশ করতেছেন আরো যে সমস্ত খারাপ কাজ রয়েছে, সেই সমস্ত খারাপ কাজ। মানুষ মনে করে যে আমি তো হারামের সঙ্গে জড়িত, হুজুর আমি হারাম কাজগুলো ছেড়ে দিতে পারতেছেন। আপনার ইচ্ছাই নাই, ভিতরে আপনার ইচ্ছাই নাই। মনে করেন সে যারা জেনা করে, ব্যভিচার করে, পাপাচারে লিপ্ত, নেশা, বিভিন্ন কিছু ইত্যাদি খারাপের অনেকগুলো শাখা প্রশাখা, সেই সমস্ত কাজ আপনি আল্লাহর রাস্তে ছেড়ে দেন। কার রাস্তে? আল্লাহর রাস্তে। জাহান্নামের ভয়ের কারণে আপনি ছেড়ে দেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ সূরা নিসায় বলছেন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, কথা আর বলবো না।